গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আলার ভ্রমণ নিত্যালয়। আজকে আমরা শিখব নাচ কাহাকে বলে, নাচ কত প্রকার ও কি কি, এবং তাল কাহাকে বলে, তালের প্রকারভেদ। তো চলো ফ্রেন্ডস, শিখো আমার সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, এবং যদি ঘরে বসে নাচ শিখতে চাও তাহলে অবশ্যই সবসময় ভিডিওগুলো দেখবে এবং শেয়ার করবে। নাচ কাহাকে বলে, প্রথমত নাচ শিখতে গেলে অবশ্যই আমাদের প্রয়োজন জানা যে নাচ বা নৃত্য কাহাকে বলে। তাল ও লয়ের সমন্বয়ে, অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে এবং মুখ অভিব্যক্তির মাধ্যমে মনের ভাব দর্শক সম্মুখে প্রকাশ করাকে নাচ বা নৃত্য বলে। আমি আবারও রিপিট করছি তোমাদের সুবিধার্থে। তাল ও লয়ের সমন্বয়ে, অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে এবং মুখ অভিব্যক্তির মাধ্যমে দর্শক সম্মুখে মনের ভাব প্রকাশ করাকে নাচ বা নৃত্য বলে। এবার জানবো এই নাচ বা নৃত্য কত প্রকার। নৃত্যের প্রকারভেদ। নৃত্য তিন প্রকার। প্রথম হচ্ছে সাধারণ নৃত্য বা সৃজনশীল নৃত্য, 2 নাম্বার লোকনৃত্য এবং 3 নাম্বার উচ্চাঙ্গ বা শাস্ত্রীয় নৃত্য। এবার জানবো তাল কাহাকে বলে। যাহা দ্বারা নাচের পরিমাপ করা হয় তাকে তাল বলে। আমি আবারও রিপিট করছি, যাহা দ্বারা নাচের পরিমাপ করা হয় তাকে তাল বলে। তাল দুই প্রকার, সমপদী তাল এবং বিষমপদী তাল। তাল দুই প্রকার, সমপদী তাল এবং বিষমপদী তাল। সমপদী তাল কাহাকে বলে? যে তালের মাত্রাগুলো সমান তাকে সমপদী তাল বলে, এবং যে তালের মাত্রাগুলো অসমান তাকে বিষমপদী তাল বলে। আমি আবারও রিপিট করছি, যে তালের মাত্রাগুলো সমান তাকে সমপদী তাল বলে, এবং যে তালের মাত্রাগুলো অসমান তাকে অসমপদী তাল বলে। এবার জানবো মাত্রা কাকে বলে। তালের একককে মাত্রা বলে। তালের একককে মাত্রা বলে। সামনের ক্লাসে ফ্রেন্ডস আমরা জানবো সমপদী তাল এবং বিষমপদী তাল। সমপদী তালের মধ্যে কোন তালগুলো পড়ে এবং বিষমপদী তালের মধ্যে কোন তালগুলো পড়ে। ফ্রেন্ড, আজকে এই পর্যন্ত। আজকে আমরা শিখলাম নাচ কাহাকে বলে, নাচের প্রকারভেদ, এবং তাল কাহাকে বলে, তালের প্রকারভেদ, মাত্রা কাহাকে বলে। সামনের ক্লাসে আমরা শিখব সমপদী তালের মধ্যে কোন তালগুলো আছে এবং বিষমপদী তালের মধ্যে কোন তালগুলো রয়েছে, আর নাচের শুরুতে কোন তাল প্রয়োজন আছে, কোন তালের আমরা কিভাবে ইউজ করতে পারি, এবং পায়ে কিভাবে দেখাবো, তোমরা কোন তালগুলো প্র্যাকটিসের মাধ্যমে নাচের স্টেপ ধরতে পারবে। আমি পরবর্তী ক্লাসে সেইগুলোই দেখাবো, পায়ের স্টেপ দেখাবো এবং হাতের কিছু কাজ দেখাবো। সো ফ্রেন্ড, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা এগুলো অনুশীলন করো, কারণ তুমি যদি নাচ শেখো, কাউকে যদি বলতেই না পারো নাচ কি, নাচ কত প্রকার, তাহলে এই নাচ শেখার কোনো মানে হয় না। তাই থাকো আমার চ্যানেলের সঙ্গে, সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আর আমার ক্লাসে থেকে আমার সাথে তোমরাও শিখো ঘরে বসে নাচ, আর শিখো নাচের কিছু ক্লাসিক্যাল বেসিক। সো প্লিজ গাইজ, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল এবং পাশে থাকো আমার। বাই বাই।